আল্লাহর পক্ষ থেকে উম্মে সালামা সাহাবী আবু সালামা চলে গেছেন, তুমি যদি এখন রাজি হও, আমি রহমতের নবী আল্লাহর অর্ডার নিয়ে আসছি, তোমাকে আমার বিবি বানাতে চাই। উম্মে সালামা ডাক দিয়ে কয়, আল্লাহর শুকর, দোয়া করেছি উত্তমটা আল্লাহ দিবেন, নগদ আল্লাহ দোয়া কবুল করেছেন, রহমতের নবী হবে এখন আমার স্বামী। উম্মে সালামা রাজি, কিন্তু অন্তরে একটা ভয়। নবী কয় কি খবর, কি কয় ভয় লাগে, কি ভয়? তিনটা ভয়। এক নাম্বার ভয়, আবু সালামা খুব ধৈর্যশীল ছিল, আমার মেজাজটা একটু গরম গরম ভাব, আবু সালামা এটার কন্ট্রোল করে নিত, রাগ করতো না, বুঝাইতো। রহমতের নবীর ঘরে আমি এই মেজাজ নিয়ে কেমনে থাকবো? রাসূল যদি বেজার হয়, আমি উম্মে সালামার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আমি কি করবো এই ভয়ে। আর একটা ভয় হলো, আমার বাচ্চা আছে, ওদের আমি কোথায় রেখে যাব, এদের দেখাশোনা কে করবে? এই পেরেশানির মধ্যে আমি আছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব মানুষ তোরা ফকির, আমি আল্লাহ ধনী। দুনিয়ার সব ধনীরাও কিন্তু প্রশংসিত ধনী না, আমি আল্লাহ প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীরা 5 টাকা দিয়া 50,000-এর মজা লয়, ঠিক নেই? মসজিদে 50,000 টাকা দিয়ে কয় মসজিদ তো আমি কইরে দিছি, এরকম আসেনি? আল্লাহ কয়, দেখ দুনিয়াওয়ালারা দিয়াও খোটা দেয়, আর আমি আল্লাহ দিয়া খোটা দেই না, বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যাই। কার কি প্রয়োজন আমি দেওয়ার জন্য রেডি। বেঈমানও চাইলে দিব, ফেরাউন চাইছে আল্লাহ দিছেন, ফেরাউন চাইছে আল্লাহ, আমি আখেরাত চাই না দুনিয়া চাই, দুনিয়ার বাহাদুরি আমাকে দাও। আল্লাহ ফেরাউনকে এমন বাহাদুরি দান করেছেন, আখেরাতে ফেরাউনের কিছুই নাই। দুনিয়াতে এমন চাওয়াই চাইছে আর আল্লাহ দিছে যে ওর লাশটা মৃত্যু কিয়ামত পর্যন্ত দুনিয়াওয়ালারা দেখে যাবে যে কত বড় গাদ্দার ছিল, দেখালাম আর মাটির তলে নিস না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সাহায্য চাইও 2 জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, দ্বিতীয় হলো নামাজ। আজ আমাদের ভেতরে ধৈর্য নাই, নামাজেরও খবর নাই। কইবেন আমরা নামাজ পড়ি না, কেমন নামাজ পড়েন আপনারা জানেননি? আল্লাহ আপনাকে কত কোরআন শরীফে বলে দিছে, মজার কথা, আমার সাথে পারলে কইরেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? এই আপনারা যারা নামাজ পড়েন, আপনার কথা কয়ে দিছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। জাহান্নামের মধ্যে একটা মারাত্মক জাহান্নামের স্তর ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লি যারা নামাজ পড়ে এদের জন্য। এবার বুঝেন কেমন নামাজ পড়ে। আপনাদের মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। কারণ এই নামাজ তো মানুষকে দেখানোর জন্য পড়ি, আল্লাহর জন্য পড়া হয় না। এই নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নাম।
মানুষ কি বলবে এই ভয়ে নামাজ পড়ে, আল্লাহর জন্য পড়ে না। মানুষ কি মনে করবে রোজা না রাখলে এই জন্য রোজা রাখে, আল্লাহর জন্য রাখে না। মানুষ কোরবানি না দিলে কি মনে করবে এই ভয়ে কোরবানি দেয়, আল্লাহর জন্য কোরবানি দেয় না। কি এই জন্য বাজারে গিয়া বড় গরু কিনে দেখাবার জন্য, ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করেন। এরে নবীর উম্মত, ধৈর্য ধারণ করো। এই ধৈর্য আবার তিন প্রকার: মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহ করার ক্ষেত্রে ধৈর্য। ধৈর্য আল্লাহ পাক এজন্য বলেন ধৈর্য ধারণ কর। মুসিবত যখন আসবে তুমি অধৈর্য হইও না, বরং নবী দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহ দোয়া শিখাইছেন। যখন মুসিবত আসবে, ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী কয় এরপরে আরো একটা দোয়া আছে, এটাও বইরো, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। যুদ্ধের ময়দান চলছে, যুদ্ধের ময়দানে রহমতের নবীর এক আদরের সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ঘরের মধ্যে বিবি, নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, বাচ্চাও আছে, সন্তানও আছে। আবু সালামা শহীদ যুদ্ধের ময়দানে, বিবি বিধবা হয়ে গেল, সন্তান। আবু সালামা শহীদ হয়ে গেল। উম্মে সালামা ধৈর্যের পাহাড় হইয়া আল্লাহর মুহাব্বতে দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। নবীজি একদিন গেছেন উম্মে সালামার ঘরে। ওই উম্মে সালামা, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালা, ঘরে কারা আছো? উম্মে সালামা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার আবু সালামার স্ত্রী। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেল। কয় হ্যাঁ। তোমার এখন কেমন দিনকাল চলে? বলে আলহামদুলিল্লাহ। আপনি তো দোয়া শিখাইছেন, মুসিবত আসলে দোয়া পড়ো, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আমি এই দোয়া পড়তেছি, আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দাও। এরপরে আমার স্বামীরে নিয়ে গেছো, এর বিনিময়ে তুমি উত্তম কিছু বদলা দাও। বদলা পাইছে কি? নবী গেছে খবর লইতে। এটা বড় সৌভাগ্যের ব্যাপার। নবীজি যাইয়া ঘরের মধ্যে কয়, উম্মে সালামা, আজকে তো একটা সুসংবাদ নিয়ে আসছি। বলে কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পক্ষ থেকে রে উম্মে সালামা, সাহাবী আবু সালামা চলে গেছেন। তুমি যদি এখন রাজি হও, আমি রহমতের নবী আল্লাহর অর্ডার নিয়ে আসছি, তোমাকে আমার বিবি বানাতে চাই। উম্মে সালামা ডাক দিয়ে কয়, আল্লাহর শুকর, দোয়া করেছি, উত্তমটা আল্লাহ দিবেন। নগদ আল্লাহ দোয়া কবুল করেছেন, রহমতের নবী হবে এখন আমার স্বামী। উম্মে সালামা রাজি, কিন্তু অন্তরে একটা ভয়। নবী কয় কি খবর, কি কয় ভয় লাগে? কি ভয়? কয় তিনটা ভয়। এক নাম্বার ভয়, আবু সালামা খুব ধৈর্যশীল ছিল, আমার মেজাজটা একটু গরম গরম ভাব। আবু সালামা এটার কন্ট্রোল করে নিত, রাগ করতো না, বুঝাইতো। রহমতের নবীর ঘরে আমি এই মেজাজ নিয়ে কেমনে থাকবো? রাসূল যদি বেজার হয়, আমি উম্মে সালামার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমি কি করবো এই ভয়ে? আর একটা ভয় হলো, আমার বাচ্চা আছে, ওদের আমি কোথায় রেখে যাব? এদের দেখাশোনা কে করবে? এই পেরেশানির মধ্যে আমি আছি। এই ভয় রহমতের নবী বলে, উম্মে সালামা, তোমার স্বামী ধৈর্য ধারণ যতই করত, রহমতের নবীর ঘরে যদি যাও, আল্লাহ তোমার এই মেজাজ রাখবে না, আল্লাহ পরিবর্তন করে দিবে।
রহমতের নবীর ছোঁয়া লাগবে, এই মেজাজ পরিবর্তন হবে। এই উম্মে সালামা, তোমার স্বামী যখন ছিল তখন রিজিক দিছে, যাদের সন্তান আরো বেশি তাদেরও খানা আল্লাহ দেয়, আমি দিব কেন? আল্লাহ যদি কবুল করে ওদের খানাও তো আল্লাহ আমাকে দিবেন। এত টেনশন কেন? বাচ্চা নিয়েই আমি তোমাকে ঘরে রাখবো, কোনো টেনশন নাই। এবার উম্মে সালামার সাথে রহমতের নবীর বিবাহ হয়ে গেল। আম্মা জান উম্মে সালামা ধৈর্যের উপরে মজবুত থাকার কারণে আল্লাহ পুরস্কার দিয়েছেন। স্বামী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইজ্জত নষ্ট করে নাই, বেপরদায় চলে নাই, আল্লাহকে বেজার করে নাই, পুরস্কার পাইল রহমতের নবী, তার স্বামী হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক, দুনিয়াটা কিছুই না, কোথায় ঘুরতে ঘুরতে জীবন কিন্তু শেষ। ইদানিং কালে যত মানুষ মরে বেশিরভাগ যুবকেরা মরে এবং সুস্থ মানুষ মরে। অসুস্থ যারা তারা কম মরে, সুস্থটি বেশি মরে। কোন রোগ নাই, হঠাৎ মরে গেছে। কি হঠাৎ কেন? বুকে ব্যথা, ধর কইল, ধৈর্য দেখি নাই। হঠাৎ মরলো কেন? হঠাৎ একটা রোগ আসছে জমিনে নতুন করে, হঠাৎ রোগ। কি হঠাৎ রোগ? কি? হ্যাঁ, বেশি বেশি মোবাইল দেখো, দেখবা তাড়াতাড়ি স্টক করবা। দেখতে দেখতে আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে জাতিকে হেফাজত করেন। ধৈর্য ধারণ করিয়া যদি একটু মজবুত হইয়া চলতে পারো রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। নবীর আদর্শ মানিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি চলো, দেখবা তোমার দুনিয়াতে সামান্য কষ্ট, কিন্তু তোমার পরিণাম ফল অনেক ভালো। একটু ধৈর্য ধারণ করবা, দেখবা শেষে সালামটা তোমার উপরে আসবে, মানুষের দোয়া তোমার উপরে আসবে, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া যখন আসবে, তখন তুমি ডাক্তার হলেও সম্মান অনেক বেশি হবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও সম্মান বেড়ে যাবে। খালি আলেম হইলেই সম্মান, বিষয়টা তো এমন না। তুমি মানুষ হও, ধৈর্যের পাহাড় হয়ে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। ডাক্তার হলেও সর্বোচ্চ সম্মান কে দিবেন? আল্লাহ দিবেন। ধৈর্যের সাথে চলো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, সম্মানের ডাক্তার, সম্মানের ইঞ্জিনিয়ার নাই। বলো বাবা তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না,